নির্বাচনের গণনা কেন্দ্রকে ঘিরে যখন কড়া নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনীর নজরদারি, চারিদিকে সিল করা স্ট্রং রুম, তখন হঠাৎ এক অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দিনহাটায়। ভোটের এই স্পর্শকাতর মুহূর্তে প্রশ্ন উঠল, সবকিছু কি সত্যিই স্বাভাবিক? ঘটনার সূত্রপাত দিনহাটা কলেজের গণনা কেন্দ্রে। অভিযোগ, বিকেলের দিকে হঠাৎই স্ট্রং রুমের সিসিটিভি মনিটরে নজরদারি চালাচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী। ঠিক সেই সময় দেখা যায় লাল গেঞ্জি পরা একটি যুবক ঘরের ভেতরে প্রবেশ করেছে, আর সেই মুহূর্তেই নাকি আচমকা বন্ধ হয়ে যায় সিসিটিভি ক্যামেরার সংযোগ। মুহূর্তের মধ্যে তৈরি হয় ধোঁয়াশা, ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি কিছু আড়াল করা হচ্ছে? ভোটের স্ট্রং রুমে এইভাবে সিসিটিভি বন্ধ হয়ে যাওয়া নিছকই প্রযুক্তিগত ত্রুটি, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? এই ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গণনা কেন্দ্র চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা মহকুমা শাসক তথা দিনহাটা বিধানসভার রিটার্নিং অফিসার এবং সিতাই বিধানসভার রিটার্নিং অফিসার। তারা পুরো বিষয়টি সরজমিনে খতিয়ে দেখেন। প্রশাসনের তরফে প্রাথমিকভাবে জানানো হয়, এটি কোনো টেম্পারিং বা অস্বাভাবিক ঘটনা নয়, মূলত বিদ্যুৎ বিভ্রাটের কারণেই মনিটরে এই সমস্যা দেখা দেয়। তাদের দাবি, মনিটরের সুইচ ঠিকভাবে পরিচালনা করলে এই বিভ্রাট এড়ানো যেত। তবে এই ব্যাখ্যা সামনে এলেও রাজনৈতিক মহলে চাপা উত্তেজনা থামেনি। সন্ধ্যের দিকে দিনহাটা কলেজে পৌঁছে যান তৃণমূল কংগ্রেসের দিনহাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী মন্ত্রী উদয় গুহ। তিনি ঘটনাটিকে ছোটখাটো সমস্যা বলে উল্লেখ করেন, তবে একই সঙ্গে দলীয় কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন। তার কথায়, বিকেলে একটু সমস্যার কথা শুনেছি, বিষয়টি খতিয়ে দেখতে এলাম। এটা বড় কিছু নয়, তবে ভোটের সময় সাবধানতা অবলম্বন করাই জরুরি। কি বলছেন উদয়ন ঘোষ, শুনবো। ঠিকই আছে, অসুবিধা নেই। মাঝখানে সিসিটিভি ক্যামেরার লাইন চলে গিয়েছিল, সেই জন্য একবার দেখে গেলাম, সব ঠিকঠাক আছে। কোনো আশঙ্কা হচ্ছে যে কোনো অন্তর্ঘাত? আশঙ্কার ব্যাপার নেই, তবে মানে সাবধানের তার কোনো এটা নিয়ে তো কোনো কম্প্রোমাইজ নেই, সাবধান থাকা ভালো। অভিযোগ উঠছিল যে লাল গেঞ্জি করে কেউ গেছে, তারপরে সিসিটিভিটা বন্ধ হয়ে গেছে। অতটা বন্ধ হয়েছে, যে কোনো কারণেই একবার বন্ধ হয়েছে, ঠিক আছে এখন। নির্বাচন কমিশনকে জানিয়েছেন বিষয়টা? না না, এটা সামান্য একটা ঘটনা ঘটেছে, 2-3 মিনিট বা 4 মিনিটের জন্য, ঠিক আছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দাবি করেন, মনিটরে সিসিটিভি নজরদারির সময় হঠাৎই লাল গেঞ্জি পরা এক ব্যক্তিকে প্রবেশ করতে দেখা যায় এবং ঠিক সেই সময় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তৃণমূল কর্মী প্রিয়ঙ্কর রায়বর্মন বলেন, আমরা মনিটরে সব দেখছিলাম, হঠাৎ দেখি লাল গেঞ্জি পরে ভেতরে ঢুকেছে একজন, তারপরে স্ক্রিন বন্ধ হয়ে যায়। বিষয়টি আমরা দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি। কি বলছে প্রিয়ঙ্কর রায়বর্মন, শুনবো তৃণমূল নেতার কথা। হয়েছিল, আমরা ওখানে বসে আছি, আমরা মনিটরিং এর জন্য আসি দিদির সৈনিক হিসাবে। এখানে যখন দেখতে আসি সিসি ক্যামেরার দিকে, আমরা প্রথমেই অভিযোগ করছি যে এখানে দুটো ক্যামেরা কেন। তারপর ওখানে পুলিশ প্রশাসন বলেছিল যে এখানে দুটো ক্যামেরাই রয়েছে, আমরা জানি না সেই বিষয়ে। তো আমরা বেশি কিছু বললাম না, দুটো ক্যামেরার দিকেই তাকাচ্ছি। তাকাতে তাকাতে হঠাৎ করে এক ব্যক্তি হাফ প্যান্ট এবং লাল গেঞ্জি পরে সে হাঁটতে হাঁটতে এক রুমের পাশের দিকে যাচ্ছে। তা আমরা দেখতেই আছি যে কে গেল এটা। তারপর সেই রুমের মধ্যে ভেতরে ঢোকার পরেই সাথে সাথেই 2 সেকেন্ডের মধ্যেই এখানে মনিটরটা অফ হয়ে গেল। তারপর কি কতক্ষণ বন্ধ ছিল? মোটামুটি 15-20 মিনিট বন্ধ হয়ে গেল। আমরা পুলিশ প্রশাসনকে ওখানে জানাই, সেখানে পুলিশ ছিল, তাদেরকে বললাম। আরও 2-1জন ছিল যারা ওখানে মনিটরটাকে চালাচ্ছে, তাদেরকে বলা হলো, তারা বলছে যে আমরা কিছু জানি না। তো তোমরা যখন জানো না, তখন আমরা কি করলাম, আমরা ফোন করা শুরু করলাম বিভিন্নভাবে, আমাদের প্রার্থীকেও বললাম বা অমুককেও বললাম। তারপরে যাই হোক বিভিন্ন তৎপরতা করে এসডিও সাহেব তিনি নিজেই আসলো একটু বাদেই। আসার পরে তিনি আসলো, বলল ভিতরে চলে গেল। যাওয়ার পরে একটু পরে আমাদেরকে আশ্বাস দিল, বলল যে এমন কিছু হয়নি। আমরা বললাম যে আমাদের ওই সিসি ফুটেজটা ওই 20 মিনিটের জন্য আমাদের লাগবে, আমরা সেই জিনিসটা জানতে চাই যে 20 মিনিট ধরে বন্ধ কেন হলো, এখন কি বিষয়ে বন্ধ হলো এখন সেটা জানাটা এখনো যায় নাই। কিন্তু ওরা বলছে যে কারেন্টের
প্রবলেম ছিল, এইটুকুই। যিনি গিয়েছিলেন তিনি দেখতে কেমন ছিলেন, উচ্চতা কেমন ছিল, কি জামা পড়েছিল? হাইট তো আমাদের মতনই, লাল গেঞ্জি আর হাফ প্যান্টটা কালো রঙের ছিল, ঠিক আছে। সে নিজেই ওই লাইন দিয়ে গেছে, দুজন সেখানে জওয়ান ছিল, সিআরপিএফ জওয়ান, তাদেরকে কথা বলেই উনি গেল। কিন্তু যাওয়ার দিকে যখন রুমের ভিতরে ঢুকলো তখনই এই সাত ক্যামেরাটা বন্ধ হলো। এই জন্যই আমাদের আরো বিশেষ করে সন্দেহটা বেশি। ক্যামেরাটা যদি এমনি বন্ধ হতো আমরা ভাবতাম না যে কোনো কারণবশত গেছে, কিন্তু যখনই ঢুকলো রুমের ভিতরে সাত বন্ধ হয়ে গেল। এই জন্যই সন্দেহের কারণে আমরা এই বিষয়টা জানতে পারি। যতক্ষণ অবধি আমরা ওই জিনিসটা দেখতে পাচ্ছি না ততক্ষণ অবধি তো একটু সন্দেহের সম্মুখীন থাকতেই হবে। প্রশাসনের তরফ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়েছে? প্রশাসন বলছে যে তোমরা যদি জানতে চাও বা দেখতে চাও সেটা আমাদেরকে একটা কমপ্লেন দাও, আমরা লিখে দাও, আমরা দেখাবো। আমরা সেইভাবে কথা বলে আমরা কাজটা করছি। কমপ্লেন দেওয়া হয়েছে? কমপ্লেন তারপরে আমাদের উচ্চ নেতৃত্বরা আসে, তাদেরকে বলা হয়, তাদেরকে বলেছিল যে আমরা ব্যাপারটা দেখছি, তারা সেই আশ্বাসটা দিয়ে আমাদের থেকে এখান থেকে চলে গেল। এ বিষয়ে বিজেপির কি প্রতিক্রিয়া শোনাবো, অজয় রায় কি বলছেন শুনবো। দেখলাম যে এখানে যে মনিটরটা আছে বাইরে সেটা আধ ঘন্টা আগে বন্ধ হয়ে যায় আচানক। তো আমাকে যারা এখানে এখানে ছিল আর কি দায়িত্ব আর কি, তো তারা আমার খবর দিল, সেই জন্য দেখতে আসলাম। তো এখানে এসডিও সাহেব উনিও আছে, আরও সাহেব আছে, তো বললো যে এখানে ওই ইলেকট্রিক যখন চলে যাচ্ছে তো আবার সেখানে সমস্যা হচ্ছে বারবার করে। তো দেখছে বিষয়টা, তো ভেতরে গিয়ে দেখলাম সব ঠিক আছে। এমনি আর কোনো অভিযোগ আছে আপনাদের? না না ঠিক আছে, প্রবলেম ঠিক হতেই পারে। কতক্ষণ বন্ধ ছিল? আমাদের কাজ আমরা করবো, ওনাদের কাজ ওনারা করবে। কতক্ষণ বন্ধ ছিল দাদা? এই আধ ঘন্টার মতো হয়েছে। এখন চালু আছে? এখন চালু আছে, আবার বন্ধ হচ্ছে মাঝখানে দেখছে ওরা। ইলেকট্রিক সমস্যা এটা? ইলেকট্রিক সমস্যা, হয়তো ওই ব্যাটারি কভার নিচ্ছে না, কিছু একটা প্রবলেম আছে, দেখছে। এই ঘটনাকে কেন্দ্র করে আরো বেশি সতর্ক হয়ে ওঠে শাসক দল। গণনা কেন্দ্রে থাকা ইভিএম মেশিনের নিরাপত্তা যাতে কোনোভাবেই প্রশ্নের মুখে না ওঠে, সেজন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নজরদারি শুরু করেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কড়া পাহারায় রয়েছেন স্ট্রংরুমের চারপাশে। কোচবিহার তুফানগঞ্জের পরে এবার দিনহাটা, পরপর 3 জায়গায় সিসিটিভি সংক্রান্ত ঘটনার সামনে আসায় স্বাভাবিকভাবেই উত্তেজনা বেড়েছে রাজনৈতিক মহলে। অবশেষে পুরো বিষয় নিয়ে প্রশাসনের তরফে ফের আশ্বস্ত করা হয় যে রেকর্ডিং প্রক্রিয়া বন্ধ হয়নি, শুধুমাত্র মনিটরিং ডিসপ্লেতে সমস্যা হয়েছিল বিদ্যুৎ বিভ্রাটের কারণে। দিনহাটা মহকুমা শাসক ভরত সিং স্পষ্ট জানান, সিসিটিভি রেকর্ডিং চলছিল, বিদ্যুৎ চলে যাওয়ায় মনিটরের সমস্যা হয়। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি, কোনো অনিয়ম নেই। তবুও প্রশ্ন থেকে যাচ্ছে, এটা কি শুধুই প্রযুক্তিগত বিভ্রাট নাকি ভোটের অঙ্কে এর আড়ালে লুকিয়ে আছে আরো বড় কোনো ইঙ্গিত? গণনার দিন যত এগোচ্ছে ততই বাড়ছে রহস্য, আর সেই রহস্যের কেন্দ্রবিন্দুতে এখন দিনহাটার এই সিসিটিভি বিভ্রাট। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।